জীবনকে বাজি রেখে উঁচু বিল্ডিং এ দোলনায় ঝুলে রং করেই চলে সংসার। আর এভাবেই দিনের পর দিন বালির বস্তায় বাঁধা দড়িতে ঝোলানো দোলনায় বসে কখনো 5 তলা, কখনো 7 তলা, কখনো 12-15 তলা বিল্ডিং এ রঙের কাজ করেন এই রং মিস্ত্রিরা। ফলে তাদের জীবন চলে দড়িতে ঝুলে। ভয় ও ঝুঁকিকে তোয়াক্কা না করে সংসার চালাতেই উপার্জনের পথ বেছে নিয়েছেন বলেও জানান। এই 2.5 বছর 3 বছর ধরে এই দোলনায় কাজ করি। ভয় তো করে, আর ভয় করলে এখন কি করে, পেটের দায় করতে হয়। গরিব হয়ে জন্মেছি, এখন তো কর্ম করে খেতে হবে। হ্যাঁ, এই দড়ির উপর থেকে নামি, বিল্ডিংয়ের উপর থেকে দড়ি নিয়ে নামি। হাইস্ট উঠেছি 7 তলা, এইটা 4 তলা বিল্ডিং। এখন নামলাম সেটা হচ্ছে 5 তলা প্যারাপিট থাকে। এখন তারাও কি বলবে, এখন গরিব হয়ে জন্মেছি না, এখন তো করে খেতে হবে। আর এই কাজ শিখেছি, এখন এটা তো করতেই হবে। সেই হিসাবে হয় না, এই আমাদের রোজের টাকা যেটা সেটা পাই। এইবার নিজেরা যদি কোনোদিনও কাজ পাই সেটা এটা দড়ি নিয়ে আমাদের উপরে দড়ি বাঁধা হয়, বালির বস্তা দিয়ে বাঁধা হয়, আর দড়ি নিয়ে আউটসাইডে আমরা নামি রং নিয়ে রং করতে করতে নামি। উঁচু বিল্ডিং এর ছাদ থেকে বালির বস্তায় দড়ি বেঁধে দড়ির অপর প্রান্ত কাঠের একটি পাটাতনে বেঁধে রঙের বালতি ও তুলি নিয়ে ঝুলে পড়েন এই রঙের মিস্ত্রিরা। দৈনিক স্বল্প পারিশ্রমিকের জীবনের ঝুঁকি নিয়ে রোজ এভাবেই কাজ করতে হয় তাদের। কখনো হাবড়া, কখনো অশোকনগর, আবার কখনো বারাসত মধ্যমগ্রাম সহ কলকাতার নানা প্রান্তে সুউচ্চ বিল্ডিং রং করার জন্য ডাক পড়ে এই শ্রমিকদের। ভয় তো আছে, কিছু করার নেই, পেটের দায় করতে হয়। আমি এই 8-9 বছর ধরে করছি। আমি হাইয়েস্ট 19 তলা 20 তলা মজুরিটা পেয়ে যাই। মজুরিটা যা মজুরি সেটা পেয়ে যাই। হ্যাঁ, আর একটু বেশি হলে ভালো হতো, এটা তো সবাই চায়। ভয় তো লাগে, কিন্তু কি করব, করতে তো হয় না, করতে তো হবে। বসে তো আর কেউ পয়সা দেবে না, ওই খেটেই সারা বছর এই কাজই করবো। সংসারের দায়িত্ব, ছেলেমেয়ের পড়াশোনা, বাবা মার ওষুধের কথা মনে এলে ভয় ও জীবনের ঝুঁকির কথা ভুলে যান বলেও জানালেন এই রং মিস্ত্রিরা। একটু ভুল হলেই নেমে আসতে পারে চরম বিপদ। তাই প্রতিদিন ভয় ও জীবনের ঝুঁকি নিয়েই তাদের উঠতে হয় রঙের কাজ করতে। কারণ এই কাজে যে তাদের পরিবারের সকলের মুখে ভাত জোগায়, তাই ভয় পাওয়া এক্কেবারে মানা। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।